ইয়ে জানো তুই বলা যায় সেই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে যখন মনে হয়েছিল কেরিয়ারটা করবো তখন প্রচুর মানুষের নেগেটিভিটি ফেস করতে হয় অনেক মানুষ এখানে বসে রয়েছে যারা নেগেটিভ ফেস করি ইয়ে জানো নেগেটিভের ব্যাপারেই ছোটো করে বলা যায় 4 বছর এক্সপিরিয়েন্স আমি যেটা বুঝলাম যে তিনখানা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে এক্সট্রিম স্যাক্রিফাইস করতে হবে, যদি স্মার্টফোন থেকে কেরিয়ার করতে এক্সট্রিম স্যাক্রিফাইস করতে হবে। সেকেন্ড যেটা প্রয়োজন হার্ড ওয়ার্ক, লিমিটলেস হার্ড ওয়ার্ক করতে হবে, যে হার্ড ওয়ার্কের কোনো রকম মাপ যোগ হয় না, বোঝা গেল কি গেল না? তো এরকমই হার্ড ওয়ার্ক করার পর এরকমই স্যাক্রিফাইস করার পর আমি জানি এই স্টেজে অনেকে বসে আছে যারা 6 মাস 8 মাস 9 মাস পরিশ্রম করেছে। অনেকে এখানে বসে আছে যারা আজকে দিনে প্রচুর পরিশ্রম স্যাক্রিফাইস করেছে, যারা স্কুল কলেজ থেকে শুরু করে পাড়ার প্রতিবেশ থেকে শুরু করে পরিবারকে স্যাক্রিফাইস করে আজকে এখানে দাঁড়িয়ে বসে আছে, কিন্তু তারা আজকে স্টেজটা পেল না এই স্যাক্রিফাইস এই হার্ড ওয়ার্ক করার পরও। এটার মধ্যে আমি সেই সৌম্যজিৎ থেকে দেখতে পাই, সেই সৌম্যজিৎ আজকে 3 বছর আগে যখন জয়েন করেছিল তখন কিন্তু সেই জায়গাটা পাচ্ছিল না। সৌম্যজিৎ এখানে বসে বসে ভাবছিল যে একদিন এরকম দিন আসবে যেদিকে এই লেভেল থাকবে, এরকম বাবা মা সম্মান পাবে, যেই বাবা মা বড় এই পালিশ ইভেন্ট বড় করেছে। আমার ইচ্ছা ছিল এই বাবাকে সম্মান পাবো, আজকে স্মার্ট ভ্যালু ছিল বলে সেই সম্মান আমার বাবা মা পেল, বোঝা গেল কি গেল? এবং যে ছোটো বড় এক্সপিরিয়েন্স বলা যায়, যখন জার্নি পিরিয়ড ছিল প্রচুর মানুষ নেগেটিভ যখন দিত, আমার মনে হতো কোনো এক জায়গা থেকে যে অনেক লজিক আমার কাছে আছে স্মার্ট ভ্যালু নিয়ে, যেদিনকে আমি ক্লিয়ার করতে পারবো। আমার কাছে হাজার হাজার লজিক ছিল ক্লিয়ার করার জন্য, যখন মানুষ নেগেটিভ দিচ্ছে এই প্ল্যাটফর্ম থেকে হয় না। ডাইরেক্ট সেলিং করে লাভ নেই, নেটওয়ার্ক মার্কেটিং করে লাভ নেই, তুই অন্য কোনো প্ল্যাটফর্ম দেখ, এই প্ল্যাটফর্ম থেকে কেরিয়ার হয় না। কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে কেরিয়ার হয়, এরকম হাজার লজিক আমার কাছে ক্লিয়ার ছিল। বাট মনে মনে একটা জিনিস চুপ করে থাকতাম আর একটা জিনিস ভাবতাম, मंजिल अभी दूर नहीं पहले रास्ता तो पहचान लेने दो, मंजिल अभी दूर नहीं पहले रास्ता तो पहचान लेने दो, जो आज हमें छोटा समझते उन्हें कल लेजेंड कहने दो, जो आज हमें छोटा समझते उन्हें कल लेजेंड कहने दो। अभी तो मैं मेहनत लिख रहा हूँ, कल तारीखों से किताब भरने दो। अभी मैं खामोश हूँ, जरा वक्त तो घूम के आने दो। মানুষকে জবাব দেবো না অ্যাচিভমেন্ট স্টেজ কথা বলে দিকে আপনি স্টেজে উঠে এখানে আসবেন। অনেক মানুষ এখানে জ্বালা নিয়ে বসে আছে আমি জানি। আমি সেই সৌম্যজিৎ থেকে দেখতে পাচ্ছি, যেই সৌম্যজিৎ আজকে 4 বছর আগে রিকগনিশন লেভেল না পাওয়ার কারণে বাইরে দাঁড়িয়ে চোখের জল ফেলছে আর কমিটমেন্ট করছে যে একদিন এরকম দিন আসবে যেই দিনটা এগিয়ে দেখার জন্য হাজার হাজার মানুষ বসে থাকবে আর বাবা মা তার সম্মান পাবে। এই দিনটা আমি দেখার চেষ্টা করেছিলাম, আজকে সেই দিনটা আমার জীবনে হ্যাপেন হয়েছে। যদি আমি পারি এখানে বসে থাকা প্রত্যেকটা ছেলেদের করতে পারে, এখানে এতদিন বসে আছি তার 2 মাস 3 মাসের রেজাল্ট চাই। অনেক মানুষ এখানে বসে নেই যারা আজকে এই প্ল্যাটফর্মে বসতে পারিনি, 2-3 মাসে গিভ আপ করে চলে গেছে। বাট আমি 25 থেকে 30 মাস পেশেন্স রেখেছিলাম, ধৈর্য রেখেছিলাম এবং মনে হয়েছিল স্মার্ট ভ্যালু থেকে করবো, তো কেরিয়ার স্মার্ট ভ্যালু থেকে করবো। সৌম্যজিৎ স্মার্ট ভ্যালু হিরো যে একতরফা ভালোবাসা রেখেছিল, আর একতরফা ভালোবাসা প্রত্যেকদিন ফেসবুকে পোস্ট করতাম যে একদিন এরকম দিন আসবে যেদিনকে আমার কাছে বাইক থাকবে, একদিন এরকম দিন আসবে ফেসবুকে পোস্ট করতাম কামিং টু গোয়াতে যাবো, এরকম বিভিন্ন ড্রিম সেট করতাম, পেজের পর পেজ ভরিয়ে দিয়েছি। যখন 2.5 বছর পর ফিরে দেখালাম কিছুই আমার কাছে ছিল না, পিছন ঘুরে দেখে 2.5 বছরের সেই পরিশ্রম বিফল, জিরো, কিছু পাইনি। তখন বাইরের পরিবেশে নেগেটিভ, তখন দাঁড়িয়ে একটা কথা আমার মাথায় আসতো যে একদিন এরকম দিন আনবই যেদিকে এই যে যা জিনিস স্মার্ট দিয়েছি তাই জিনিস ফেরত পাবো। স্মার্ট ভ্যালুর থেকেও 2.5 বছর পর থেকে স্মার্ট ভ্যালুর দিক থেকেও সেই ভালোবাসা পাওয়া শুরু করলাম। 2024 সালে সেই ভালোবাসা রিটার্ন পেলাম। কি ভালোবাসা রিটার্ন পেলাম? আমি লিখেছিলাম গোয়া যাবো, আচ্ছা গোয়ার সঙ্গে তোকে দিল্লি আছে, দার্জিলিং আছে, আজকে গোয়া তোকে ভিড়ের দাম আছে। আজকে আমার কাছে আছে বাইক চেয়েছিলাম, বাইক পেয়েছি, আজকে বাইকের সঙ্গে 4 হুইলার আছে। আজকে আমি বুকিং করে ফেলেছি 4 হুইলার নিসান ব্যাগের, যার দাম হচ্ছে 7,08,000 টাকা। চেয়েছিলাম একটা পেয়েছি আজকে। আর স্মার্ট ভ্যালু ডেডিকেট করে একটা গান আমি শুনতে পাচ্ছি যে পাটা উল্টে দেখো কিছু গল্প লেখা, কিছু জানা কাহিনী, কিছু হবে না। তো আছি নাকি এই দুটোই গ্যারান্টি। আমি এখনো পর্যন্ত আমি বলতে এখন চোখের পিছনে জল আসছে, আমি জল থেকে আটকে রেখে বলার চেষ্টা করছি। এটা টানা প্রায় বলা যায় 4 বছর 3 বছরে আমি ভুলে গেছি আমার সেই ছোটোবেলা 17 থেকে 21 বছর যেটা ক্রিম এজ, মানুষের এনজয়মেন্ট করার দরকার, সেই এনজয়মেন্টের সময় থেকে আমি স্যাক্রিফাইস করেছি। যেই বাবা মা হাতে মেখে খাবার খাইয়ে দিত, সেই বাবা মার কাছে 4 বছর আমি থাকিনি, 4 বছর আমি ঘরে সময় কাটাইনি। তাহলে 1 মাসে আমি 1 দিন 2 দিন ঘরে ঢুকতাম কেরিয়ার পাওয়ার জন্য। আর এই কেরিয়ার পাওয়ার জন্য এই অ্যাসোসিয়েটগুলো পরিশ্রম করে টাকা জমা করেছে, যেই অ্যাসোসিয়েটে বাবা মার লোন করে টাকা জমা করেছে, সেই ছেলেমেয়েগুলোকে কেরিয়ার পাওয়াবো এই স্টেজে দাঁড়িয়ে, যেই জায়গায় সৌম্যজিৎকে পৌঁছেছে সেই জায়গায় প্রত্যেকটা ছেলেদেরকে পৌঁছাবো। এটা আমার কমিটমেন্ট, পৌঁছাবোই। যারা এই কমিটমেন্টে কমিটমেন্ট করে গেলাম, যারা এই হার্ডওয়ার্কের সঙ্গে হার্ডওয়ার্ক মেলাতে পারবেন, যারা আমার স্যাক্রিফাইসের সঙ্গে স্যাক্রিফাইস করতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আমার থেকে বেশি স্যাক্রিফাইস কেউ করতে পারবে না। তো আপনি যদি স্যাক্রিফাইস বাড়ান, আমি আরো দ্বিগুণ স্যাক্রিফাইস করবো আপনাকে কেরিয়ার পাওয়ার জন্য। এখানে আমার এই কমিটমেন্টটা বিলিভ করতে পারবো, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।